কাল সবাই স্যুট বুট পরে সাহেব সেজে আসবে, আর আমরা পুরো দস্তুর বাঙালি। 16 আনা বাঙালি আনা। এই দেখো তো কেমন পড়েছি শাড়িটা। যদিও চলতে একটু অসুবিধা হচ্ছে, বাট কেমন লাগছে? ও মা, এটা শাড়ি পরেছো না গায়ে চাদর জড়িয়েছো? শাড়িটাও পরতে জানো না? তা বিয়ে থেকে বেনারসির বদলে নাইটি পরেছিলে নাকি? সত্যিই জানি না শাড়িটা পরতে। বিয়ের সময় পিসিমণি পরিয়ে দিয়েছিল, খুলেছিলাম আমি নিজেই। খুলতে জানো, পড়তে জানো না। শুধু ফেসবুকে চ্যাটিং করতে জানো। চুপ করো তো, এক জিনিস নিয়ে ঘ্যানোর ঘ্যানোর। এরকম করলে কিন্তু আমি খেলবো না। এই! ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি। একদম না, আমার নাম শ্রীজাতা। আমার সাথে এসব চালবাজি একদম করবে না। পিছন করে ইনস্ট্রাকশন দিতে পারো, আমি পড়ে নিচ্ছি। ভালো করে পরিয়ে দিতেছিলাম না, ভালো লাগলো না। ঠিক আছে, এবার শাড়িটা খোলো। কি? আরে বাপ, না খুললে পরবে কি করে? ও হ্যাঁ, ওকে, খুলেছি। প্রথমে শাড়িটাকে পেটিকোটে গোজো। ওকে, এবার শাড়িটা পাক দিয়ে কুচি করো। এবার কুচিটা ভালো করে এবার গোজো। এবার আঁচলটাকে গায়ে জড়িয়ে নাও। দেখো তো রাজা, কেমন লাগছে? দারুণ। তোমাকে এত সুন্দর লাগছে কেন জানো? কেন? কারণ তোমার বিউটি স্পটটা খুব আনকমন স্পটে। তুমি কি করে দেখতে পেলে? বারে, তুমি তো আমাকে জোর করে আয়নার সামনে দাঁড় করিয়েছো। দোষটা আবার চোখের না, আয়নার। তাছাড়া ভালো কিছু যে দেখতে পায় না, তার চোখ থাকার চেয়ে না থাকাই ভালো। উফ!